মরমন ধর্ম খ্রিস্টান ধর্মের একটি শাখা, যদিও বেশিরভাগ খ্রিস্টান মরমনদের খ্রিস্টান মনে করে না। মরমন ধর্ম মনে করে খ্রিস্ট ধর্ম সত্যের পথ থেকে দূরে সরে গিয়েছিল। সেই জন্য সত্যিকারের খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠা করার জন্য জোসেফ স্মিথ নামের একজন আমেরিকান মরমন ধর্ম প্রতিষ্ঠা করেন। বলা বাহুল্য, মরমন গির্জাকে এর অনুসারীরা একমাত্র সত্য গির্জা বলে মনে করেন। বিগত 200 বছরে দুনিয়াতে যেসব নতুন ধর্ম প্রচার ও প্রতিষ্ঠা পেয়েছে, মরমন এর মধ্যে অন্যতম। 19 শতকে বাস করে মরমন ধর্মের প্রতিষ্ঠাতা জোসেফ স্মিথ মনে করেছিলেন যে 19 শতকই শেষ জামানা, তাই তার দলের নাম তিনি দিলেন শেষ জামানার সাধু বা ল্যাটার ডে সেইন্টস বা এলডিএস। দুনিয়াতে এখন প্রায় 2 কোটির মতো মরমন আছে, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বাস করেন। আমেরিকার ইউটা রাজ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে 19 শতকের প্রথম দিকে মরমন ধর্মের উৎপত্তি ও প্রচার শুরু হয়। জোসেফ স্মিথ ছিলেন 19 শতকের আমেরিকার একজন প্রেরিত পুরুষ। তিনি ছিলেন একজন আমেরিকান ধর্মীয় নেতা এবং মরমনবাদ ও ল্যাটার ডে সেইন্ট মুভমেন্টের প্রতিষ্ঠাতা। মাত্র 24 বছর বয়সে স্মিথ বুক অব মরমন বইটি প্রকাশ করেন এবং 14 বছর পরে তার মৃত্যুর সময় তিনি কয়েক হাজার অনুসারীকে রেখে যান ও এমন একটি ধর্ম প্রতিষ্ঠা করেন যা আজও টিকে আছে। জোসেফ স্মিথের জন্ম আমেরিকার ভারমন্ট রাজ্যের শ্যারনে। 1817 সালের মধ্যে তিনি পরিবারের সাথে পশ্চিম নিউ ইয়র্কের বার্নডোভার ডিস্ট্রিক্টে চলে আসেন। 19 শতকের সময় যেটা ছিল ধর্মীয় পুনর্জাগরণের জন্য সমৃদ্ধ একটি অঞ্চল। সেখানে রয়েছে কামারোহ পাহাড়। সেই পাহাড়ের মাটির তলায় একটি বাক্স লুকানো ছিল। দেবদূত মারোনি নাকি বহু বছর ধরে ওই বাক্সটা রক্ষা করে আসছিলেন। 18 বছর বয়সের কিশোর স্মিথ কিভাবে যেন বাক্সটার হদিশ পেয়ে যান। সেই বাক্সটা খুলে দেখতে চায় ভেতরে কি রয়েছে, কিন্তু দেবদূত মারোনি বাক্সটা খোলার আগে স্মিথকে কিছু শর্ত দিয়েছিল। স্মিথ তখন সেই শর্তগুলি পূরণ করতে পারেননি। 4 বছর পরে স্মিথ মারোনির শর্ত পূরণ করতে পারল। সময়টা ছিল 1827 সাল। স্মিথের বয়স তখন 21 বছর। সেই বাক্সটা খুলে ভিতরে কতগুলি সোনার পাত দেখে বিস্মিত হয়ে গেল। পাতগুলোয় কি যেন লেখা আছে, খোদাই করা। দেবদূত মারোনি তখন বলল, সোনার পাতে যা লেখা রয়েছে সেসব তুমি প্রচার করো, তুমি একজন নির্বাচিত প্রতিনিধি। এই বলে অদৃশ্য হয়ে গেলেন তিনি। যাই হোক, ততদিনে জোসেফ স্মিথ বিয়ে করেছিল। সে সোনার পাতগুলি নিয়ে সোজা শ্বশুর বাড়ি চলে গেল। তারপরে পাতগুলি পরীক্ষা করতে বসলো। অনেক পরীক্ষার পরে স্মিথ বুঝলো যে পাতগুলো এক ধরনের প্রাচীন মিশরীয় ভাষায় কিছু লেখা আছে। বহু পরিশ্রমের পরে ধীরে ধীরে স্মিথ সব জানতে পারলো। তিনি জানতে পারলেন এই সেই বই যেটা প্রেরিত পুরুষ মরমনের লেখা, বুক অব মরমন। 4th শতকে প্রেরিত পুরুষ মরমন লিখে শেষ করেছিলেন বুক অব মরমন। তিনি ছিলেন যিশুর একান্ত অনুসারী। প্রেরিত পুরুষ মরমন নেফির কথা লিখে গেছেন। তিনি নেফির জনগণের কথা লিখেছেন। আমেরিকার আদিম অধিবাসীদের কথাও রয়েছে বুক অব মরমনে। তারাই ছিল হারানো ইসরায়েলি গোত্র। যিশু স্বয়ং আমেরিকায় এসেছিলেন তাদের কাছে। স্বর্গে আরোহণের সময় যিশু সরাসরি আকাশে না গিয়ে আমেরিকাতে স্টপ বাই করেছিলেন বলে মরমনরা বিশ্বাস করে। এবং জোসেফ স্মিথ বলেছেন যে ঈশ্বর এবং যিশু তাকে দেখা দিয়েছেন। 1830 সালে স্মিথ প্লেটগুলোর একটি ইংরেজি অনুবাদ করেন, যা বুক অব মরমন নামে পরিচিত। একই বছরে তিনি তার গির্জা প্রতিষ্ঠা করেন, যাকে তিনি প্রাথমিক খ্রিস্টান গির্জার পুনঃস্থাপন বলে অভিহিত করেছিলেন। গির্জার সদস্যদেরকে পরে তিনি ল্যাটার ডে সেইন্টস বা মরমন বলে অভিহিত করেন এবং 1838 সালে একটি ইশতিহার প্রকাশ করেন, যাকে চার্চ অফ জিসাস ক্রাইস্ট অফ ল্যাটার ডে সেইন্টস রূপে গির্জার নতুন নামকরণ করা হয়। স্মিথ এবং তার অনুসারীরা 1831 সালে একটি সাম্প্রদায়িক আমেরিকান জায়ন তৈরির পরিকল্পনা করে পশ্চিমে চলে যান। প্রথমে তারা ওহাইওর কার্টল্যান্ডে জড়ো হন এবং মিজৌরির ইন্ডিপেন্ডেন্সে একটি ঘাঁটি প্রতিষ্ঠা করেন, যা জায়নের কেন্দ্রবিন্দু রূপে প্রতিষ্ঠা পায়। 1830-এর দশকে স্মিথ বিভিন্ন স্থানে মিশনারি প্রেরণ, পুস্তিকা প্রকাশ ও কার্টল্যান্ড মন্দিরের নির্মাণ কাজ তদারকি করেন। কিন্তু গির্জার পরিচালিত সেফটি সোসাইটির এবং ব্যাংকিং খাতে বিভিন্ন চিন্তাভাবনা নিয়ে অমরমন মিজোরিয়ানদের সাথে সহিংস সংঘাতের কারণে স্মিথ এবং তার অনুসারীদের মিজোরি ত্যাগ করতে হয়। তারা তখন ইলিনয়ের নৌভূতে চলে যেতে বাধ্য হন এবং সেখানে তিনি আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতারূপে প্রতিষ্ঠা পান। 1844 সালে স্মিথ এবং নাউভু সিটি কাউন্সিলের একটি সংবাদপত্র ধ্বংস করায় অমরমনরা তাদের উপর রেগে যায়।
সেই পত্রিকায় স্মিথের বহুগামিতার অনুশীলনের সমালোচনা করা হয়েছিল। জোসেফ স্মিথকে তখন ইলিনয়ের কার্থেজ কারাগারে বন্দী করা হয় এবং সেখানে মর্মন জনতা কারাগারে হামলা চালালে তিনি মারা যান। জোসেফ স্মিথের মৃত্যুর পরে 1847 সালে মর্মনরা নতুন ভূমির সন্ধানে আমেরিকার দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজ্য ইউটাতে চলে যায়। ইউটা রাজ্যে তখন অনেক নেটিভ আমেরিকানের বাস ছিল, যার মধ্যে অন্যতম ছিল ইউট জনগোষ্ঠী, যাদের নাম অনুসারে রাজ্যের নামকরণ করা হয় ইউটা। মর্মনরা ইউটাতে এসে নির্বিঘ্নে তাদের ধর্মকর্ম পালন করার সুযোগ পেল এবং ধীরে ধীরে সমগ্র রাজ্যে তাদের আধিপত্য বিস্তার করলো। বর্তমানে ইউটা মর্মন অধ্যুষিত একটি রাজ্য। এছাড়া নেভাদা, অ্যারিজোনা ও আইডাহো রাজ্যে অনেক মর্মন ধর্মের অনুসারীদের দেখা যায়। মর্মনরা 4টি পুস্তকে বিশ্বাস করে। প্রথমেই হলো বাইবেল, যেটি ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। এরপরে বুক অব মর্মন, যেটি প্রেরিত পুরুষ মর্মনের লেখা বই। তারপরে ডকট্রিন অ্যান্ড কভেনেন্টস, যেটি জোসেফ স্মিথের ঐশী প্রেরণাবাণীর সংকলন। এরপরে আছে দ্য পার্ল অফ গ্রেট প্রাইস, যেটা মর্মন ধর্মের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে লেখার সংকলন। মর্মনরা বিশ্বাস করে ঈশ্বর সবসময় সর্বশ্রেষ্ঠ ছিলেন না, তবে তিনি সেটা অর্জন করেছেন। এছাড়া ঈশ্বরের রক্তমাংসের শরীর ছিল। মর্মনরা বিশ্বাস করে মৃত্যুর পরে তারা কর্মফল অনুসারে 3টি ভিন্ন ভিন্ন রাজ্যে যাবেন। তারা বাইবেলের স্বর্গ নরকে বিশ্বাস করে না। মর্মনরা বিশ্বাস করে গড এবং ম্যারির মধ্যে শারীরিক সম্পর্কের কারণে যিশুর জন্ম হয়। যিশু একজন ঈশ্বর এবং মানুষ চাইলে সে নিজেও ঈশ্বর হতে পারে। মানুষের মুক্তি নির্ভর করে বিশ্বাস এবং ভালো কর্মের উপরে। বর্তমানে মর্মনরা দুনিয়ার যেখানেই বাস করুক না কেন, ইউটার রাজধানী সল্ট লেক সিটি মর্মন বিশ্বাসেরও রাজধানী। নতুন মর্মন বাচ্চা জন্ম নিলে সল্ট লেকে তাদেরকে রেজিস্ট্রেশন করা হয়। এছাড়া সল্ট লেক সিটি থেকে দুনিয়ার বিভিন্ন অঞ্চলে মিশনারি কাজ চালানো হয়। আমেরিকাতে সবচেয়ে বেশি মর্মন বাস করলেও দুনিয়ার আরো অনেক দেশে মর্মন বিশ্বাসের মানুষ বাস করে। সল্ট লেক সিটিকে কেন্দ্র করে এই বিশ্বাস পরিচালিত হয়। মর্মনদের মধ্যে সবচেয়ে বিখ্যাত মিট রমনি, যিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন করে আলোচিত হয়েছেন। মর্মনদের মধ্যে পলিগ্যামির চর্চা আছে। মর্মনরা বহু বিবাহে বিশ্বাস করে। তাদের নবী জোসেফ স্মিথ নিজেও প্রায় 30টির মতো বিয়ে করেছিলেন, যদিও স্মিথ অভিযোগটা অস্বীকার করেন। স্মিথের 30 জন স্ত্রীর মধ্যে অনেকেই ছিলেন মর্মন ধর্মের অনুসারীদের স্ত্রী। স্মিথকে তার দলের অনুসারীরা গুলি করে হত্যা করে। যাদের স্ত্রী জোসেফ স্মিথের সাথে সম্পর্ক করেছিল তারাই তাকে হত্যা করে বলে ধারণা করা হয়। মর্মন পরিবারের ছেলে মেয়ের সংখ্যা অনেক। মর্মনরা জন্ম নিয়ন্ত্রণ প্রথা বিশ্বাস করে না। এক একটা পরিবারে 10 থেকে 12 জন সন্তান থাকা খুবই স্বাভাবিক। ব্রিগহ্যাম ইয়াং ছিলেন জোসেফ স্মিথের পরে মর্মনদের আরেক মহাজন। তিনিও 55টি বিয়ে করেছিলেন বলে জানা যায়। মর্মন মিশনারিদের ভাষা শিক্ষার পদ্ধতি বর্তমান দুনিয়াতে সবচেয়ে দ্রুততম ভাষা শিক্ষার পদ্ধতি। মাত্র 6 সপ্তাহে মর্মন মিশনারিরা একটা নতুন ভাষা শিখে এবং সেই ভাষা জ্ঞান নিয়ে তাদেরকে নেটিভ মানুষদের মধ্যে প্রচার কাজ করতে পাঠিয়ে দেওয়া হয়।